নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে বাইকে লাইসেন্সের সঙ্গে আপনি 4 চাকার লাইসেন্স অ্যাড করবেন। তো কীভাবে অ্যাপ্লাই করতে হয় স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনি আপনার গুগল সার্চ বারে গিয়ে পরিবহন সেবা লিখে সার্চ করবেন। তো আমি এখানে পরিবহন সেবা লিখে সার্চ করব। পরিবহন সেবা লিখে সার্চ করলে প্রথম যে অপশানটা আসবে পরিবহন সেবা, প্রথম লিঙ্কটায় ক্লিক করবেন। তবে এখানে পরিবহন সেবায় প্রথম লিঙ্কটা ক্লিক করে প্রথম দেখুন ড্রাইভার আর লার্নার লাইসেন্স, ড্রাইভার আর লার্নার লাইসেন্স এটাই ক্লিক করব। তারপরে অপশানে দেখুন স্টেট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি স্টেটটা সিলেক্ট করে নেবো। এখান থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে পরবর্তী অপশানে দেখুন একটা পপ আপ আসবে, পপ আপটা স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলে এবার দেখুন বা পাশে দেখুন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে তার পরবর্তী অপশানে এবার দেখুন কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তারপর নিচে দেখুন কন্টিনিউ আছে, কন্টিনিউটা ক্লিক করবেন। তারপর এবারে দেখুন ক্যাটাগরিটা জেনারেল থাকবে। এবার এখানে নিচে দেখুন সেকেন্ড যে অপশানটা আছে অ্যাপ্লিক্যান্ট হোল্ড ড্রাইভিং লাইসেন্স, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে আপনার বাইকের সঙ্গে 4 চাকাটা অ্যাড করা যাবে। তারপর দেখুন এন্টার ডিএল নাম্বার, এখানে আপনার যে বাইকের ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এন্টার করবেন। করে এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থটা দিয়ে তারপরে নিচে দেখুন ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এগুলো কমপ্লিট করে নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে তার পরবর্তী অপশানে দেখুন আপনার নাম আর বাবার নাম এখানে চলে আসবে। নিচে দেখুন কন্টিনিউ আছে, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন আপনার মোবাইল নাম্বার আসবে আর ক্যাপচা আসবে। এখন নিচে ক্যাপচাটা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তাই এখানে ক্যাপচাটা দিয়ে দেবো। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার লাইসেন্সের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি ঘরে বসে নিচে ক্যাপচাটি দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। আপনার স্টেটটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে নিচে দেখুন আরটিওটা আপনি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আরটিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এবার নিচে দেখুন আপনার নাম, রিলেশন নেম সব চলে আসবে। এবার নিচে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এবার এখানে দেখুন ক্লাস অফ ভেহিকলস, এখান থেকে আপনাকে ভেহিকলসটা সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি 4 চাকা অ্যাড করবেন সেহেতু লাইট মোটর ভেহিকলস এটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ওকে করবেন। তারপর দেখুন বাঁ দিকে ডান দিকে আরও আছে, এটা সিলেক্ট করে আবার নিচে দেখুন সিলেক্ট কভার, এখানে এলএমবিটা সিলেক্ট করে ওকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে দেখুন সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখে নেবেন একবার, প্রথমটা নো দেবেন, দ্বিতীয়টা ইয়েস, তারপরে 4টে নো দিয়ে চেকবক্সে আই হেয়ার বাই চেকবক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি এটা কমপ্লিট করে তার পরবর্তী অপশানে যাব। এবারে এখানে দেখুন সেলফ ডিক্লারেশনটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে, ওকে প্রেস করবেন। তারপর নিচে দেখুন আপনি ইনকেস আপনার অ্যাক্সিডেন্ট ডেথ হলে আপনি অর্গান ডোনেট করবেন কিনা, ইয়েস নো আছে, এখানে ইয়েস করতে পারেন, নো করতে পারেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে তারপরে দেখুন একটা কনগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, ওকে প্রেস করে দেবেন। এবার এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল ডাউন করে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট করে এটা প্রিন্ট করে রাখতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে। এখানে ক্যাপচারটা দিয়ে আমি এখন সাবমিট করব। সাবমিটে ক্লিক করলে পরবর্তী অপশান দেখুন আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাবেন। এবার এখানে দেখুন আপলোড ডকুমেন্টস দেখাচ্ছে, এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে নিচে দেখুন প্রসিড, এই প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন স্ক্রল ডাউন করবেন, নিচে দেখুন ওকে আছে, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে। এখানে ডকুমেন্টসে ক্লিক করলে দেখুন এখানে একটাই শুধু ড্রাইভিং লাইসেন্সটাই সিলেক্ট করতে হবে। এবার নিচে দেখুন প্রুফ আছে, এই প্রুফে দেখুন ড্রাইভিং লাইসেন্সটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এবার নিচের দিকে স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে এবার দেখুন এখানে দেখুন চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ফটোটা এখানে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করলে তো আপনার ফাইলে যাবে, ফাইল থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করে আপলোড করে দেবেন। এখানে ডকুমেন্টস ফাইলটা জেপিজি বা পিডিএফ ফাইলে 500 কপির ভিতর হতে হবে। এখানে সিলেক্ট করার পরে এবার এখানে দেখুন কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে। তারপর দেখুন
তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন ফি পেমেন্টে এটা সিলেক্ট করা থাকবে। তারপর নিচে দেখুন প্রসিড, এই প্রসিডে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন পেমেন্ট অপশান আসবে। এখানে পেমেন্ট অফ গেটওয়ে এখান থেকে GRIPS ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নিচে ক্যাপচা আছে, ক্যাপচার ঘরে বসিয়ে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে তারপর দেখুন ট্রানজ্যাকশন আইডি বেরিয়ে যাবে। তারপর নিচে আই হেয়ার বাই চেকবক্সে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে একটু ওয়েট করবেন, আপনার রিডাইরেক্ট অফ ব্যাঙ্ক অফ গেটওয়েতে চলে যাবে, একটু ওয়েট করবেন। এবার দেখুন এরপর নিচে দেখুন টোটাল অ্যামাউন্ট, তারপর ভেরিফাই অ্যান্ড ক্যাপচার চেকবক্সে টিক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী অপশন পেমেন্ট মুড SBI ইউপিআই এটা সিলেক্ট করবেন। তারপর পেমেন্ট থ্রো পেমেন্ট গেটওয়ে বাই ব্যাঙ্ক এটাই ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেড। এরপরে দেখুন এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে গিয়ে এবার দেখুন পে নাউটাতে এটাই ক্লিক করবেন। পে নাউটায় ক্লিক করলে এবার এখানে দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি যে কোনো পেমেন্ট অপশান দিয়ে আপনি পেমেন্টটা করে নেবেন। তো আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব। তো ডেবিট কার্ডে ক্লিক করলে তো আপনার প্রথমে ক্রেডিট কার্ডের নম্বর, তারপর আপনার কার্ড হোল্ডার নেম, তার এক্সপায়ারি ডেট, তারপর ইয়ার, তারপর CVV নম্বর দিয়ে ওটা আপনাকে পেমেন্টটা করতে হবে। তো আমি এখানে পেমেন্টটা কমপ্লিট করব। এবার এখানে দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এবার ডাউনলোড চালানে এখানে ক্লিক করে আপনি চালানটা ডাউনলোড করে নিতে পারেন। ভিউ চালানের ডিটেলসে ক্লিক করে আপনি এটা আপনার চালানটা দেখতে পারেন। তার পরবর্তী দেখুন পেমেন্ট ট্রানজ্যাকশান ডিটেলস, এখান থেকে আপনি নিচে প্রিন্ট রিসিপ্ট এখানে ক্লিক করে আপনি পেমেন্ট রিসিপ্টটা প্রিন্ট আউট করতে পারেন। তারপর হোমে ক্লিক করে এমপরিবহনের হোম পেজে চলে যাবে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটাই ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। তবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচা দিয়ে সাবমিট করব। সাবমিটে ক্লিক করে এরপরে অপশানে দেখুন যে আপনার পুরো অ্যাপ্লিকেশন ডিটেলসটা এখানে দেখাবে। আর দেখুন নিচে ইস্যু অফ লার্নার লাইসেন্স এটা স্ক্রুটিনি এখানে দেখাচ্ছে। তা এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড প্রুফ ডকুমেন্ট স্ক্রুটিনি করতে হবে। আপনি আপনার অরিজিনাল প্যান, আধার আর ড্রাইভিং লাইসেন্সের নিয়ে আর সঙ্গে এগুলো জেরক্স করে নেবেন। নিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা আর পেমেন্ট রিসিপ্ট এই রিসিপ্টগুলো নিয়ে আপনি RTO থেকে জমা দেবেন। স্ক্রুটিনি কমপ্লিট হয়ে গেলে 1 থেকে 2 দিনের ভিতর আপনার লার্নার লাইসেন্স ইস্যু হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।